নমস্কার, সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ায় আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সাগরিকা, আর আজকে আমাদের সঙ্গে আছেন রনিতা, আপনাদের সবার প্রিয় বাহামণি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো? ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে তোমাকে এখনো সবাই বাহামণি বলেই তো বেশিরভাগ সময় ডাকে, নাকি রনিতা এই নামটা এখন মানুষ ইউজ টু হয়েছে? সোশ্যাল মিডিয়া দৌড়তে অনেকটা ইউজ টু হয়েছে, মাঝের অন্য কাজগুলোতে ইউজ টু হয়েছে। অনেক সময় অনেক চরিত্র ফেমাস হয়ে গেলে তখন লোকে কিউরিসিটি থেকে জানতে চায় কোথায় থাকে, কি আসল নাম, কোথায় পড়াশোনা করেছে। তো উইথ টাইম ইউজ টু হয়েছে লোকে। তো তুমি তো অনেকদিন ধরেই ছোট পর্দার বাইরে আছো, তো দর্শক তো তোমায় খুব মিস করছে, এটা তুমিও জানো। তো ফেরার কোনো প্ল্যান আছে এর মধ্যে? কিছু ফ্রুটফুল হলে নিশ্চয়ই হবে। সবার ভালোবাসা, সবার পজিটিভিটি থাকলে, সবাই মিলে এই জিনিসটা এত ম্যানিফেস্ট করলে তো সেটা ইউনিভার্সও আমাদের প্রেজেন্ট করবে। সো লেটস সি। কথা হচ্ছে কোথাও? লেটস সি। আচ্ছা, মানে সবটাই একটা চমক থাকবে আমাদের জন্য। আচ্ছা, তোমার তো বোধহয় দেবীতে শুটিং শেষ করেছো, একটু বলো যদি। দেবী শুটিং সবে শেষ করেছি, ডাবিং আছে, তারপর প্রমোশনস আছে। সো সবে একটা হেক্টিক শিডিউল শুট হলো, কারণ এখন তো সব জায়গায় বাজেট একটা অনেক রেস্ট্রিকশন থাকে, তো সেখানে অনেকটা প্রেশার নিয়ে শুটিং এর কাজ চলে। আর সিরিয়ালের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় যেহেতু 365 ডেজ কাজ, আমরা কোনো সময় একদিন এনার্জি ওয়াইজ লো গেলে বা একটু কনসেন্ট্রেশন ল্যাক করলে আমরা সেটা পরে কভার আপ করতে পারি অন্য দিনে। বা সিনেমার ওটিটির ক্ষেত্রে তো সেই সুযোগটা থাকে না। ইউ উইল গেট অনলি ওয়ান চান্স, ওই 10-12 দিনের শুটিং এ বা 15 দিনের শুটিং এ ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট। সেখানে কোনো অবস্টাকলস যদি থাকেও তোমাকে ওভারকাম করতে হবে। সো আমি ওটিটি, সিরিয়াল, ফিল্ম সবকটা প্ল্যাটফর্মে কাজ করে যেটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, when you are shooting for a movie or OTT, you have to be more conscious and mentally and physically fit and fine. তুমি বলছিলে, আমি শুনছিলাম যে কলেজে তোমায় প্রচুর ট্রোল হতে হয়েছে, তো এই সময় নেগেটিভিটিটা তুমি কি করে কাটালে? তখন কাটাতে পারিনি, তখন তো আমি ট্রিগার্ড হয়ে যেতাম, অ্যাফেক্টেড হতাম, কান্নাকাটি করতাম। এখন যখন আমাকে কেউ ওরম ভাবে ট্রোল করে বা সামনে থেকে দাঁড়িয়ে এমন ভাবে কথা বলে, আমি ভাবি কি দে আর নট মেন্টালি স্টেবল, অর দে আর ইনসিকিউর, অর নট ওকে, কি একটা মানুষকে কি করে কথা বলতে হয় সেটা তারা জানে না। সো ইটস দেয়ার ইন অ্যাবিলিটি। মানে ধরো আজকে তুমি কিছুটা ভুল করছো বা তোমার কিছু আমার খারাপ লাগতে পারে, আমি যদি তোমায় বলি, আমার ওয়ে অফ সেইংটা এমন হতে হবে যেটা তোমার মেন্টাল হেলথকে এফেক্ট করবে। একদম রাইট। আজকে যদি আমরা বাচ্চাকে বকি, আমরা যদি বাচ্চাকে আরো 5টা বাচ্চার সামনে হিউমিলিয়েট করে বকি, আমার বাচ্চা ইনসাল্টেড ফিল হবে এবং সে মেন্টালি নিজেকে নিয়ে আরো ইনসিকিউর হয়ে যাবে। তো আমি আমার বাচ্চা যদি ভুল করে সেটা আলাদা তাকে বোঝাবো, তাকে পজিটিভ দিকটা দেখাবো, নেগেটিভ দিকটা দেখাবো, তারপর তাকে শেখাবো। তো এই বিহেভিয়ারটা না আমাদের অনেক সোসাইটিতে মানুষ আছে যারা বোঝে না। তারা ভাবে আমি হিট করে দিলাম বা একটু কথা শুনিয়ে টোন্ট করে দিলাম, তো দিস ইজ সামথিং ফান। বাট দিস ইজ নট ফান। ইফ ইউ আর হার্টিং সামওয়ান মেন্টালি অর ইমোশনালি, বস ইটস আ কার্মা অ্যান্ড ইউ উইল গেট ব্যাক টু ইট। একদম। সো আমি সবসময় মনে করি, তুমি যদি যার সাথেই কথা বলো, সেটা তুমি আজকে রেস্টুরেন্টে খেতে যাও, তোমাকে ধরো বা সুইগি, আমি এরকম লোকজনকে দেখেছি যে ধরো সুইগি খাবার দিচ্ছে, যে খাবার দিতে আসছে, তোমার কোনো ফার্স্ট্রেশন তুমি তার উপর ঝাড়ছো, কেন এত লেট দিয়েছে। বাট এই জিনিসটাও বোঝা উচিত যে ধরো খাবারটা তোমার ডেলিভারি করতে আসছে, অনেকের দেখবে এখন সুইগিতে বাইক থাকে না, ওরা সাইকেল চালিয়ে আসে অনেক দূর থেকে, এবং ওদের টার্গেট থাকে কি এই টাইমের মধ্যে খাবার না দিলে ওই খাবারটা ওই লোকটার ফ্রি হয়ে যাবে এবং ওটা ওদের রেমুনারেশন থেকে কাটা যাবে। সো whenever is coming to serve me the food, আমি প্রিভিলেজ কি আমি বাড়ি বসে খাবার পাচ্ছি, তো আমার তার উপর থ্যাঙ্কফুল হওয়া উচিত। সে যদি আধ ঘন্টা লেটও করে, আই শুড নট বি মানে অ্যাংরি অন হিম অর হার, কি কেন। একদমই তাই। এই টেক কেয়ারটা আমার মনে হয় সোসাইটিতে সবার প্রতি করা উচিত। তুমি চেনো না চেনো, বেসিস অফ অল, কারণ সবাই স্ট্রাগল করছে রোজ, যে আমাদের খাবার সার্ভ করছে, যে আমাদের ঘরে রান্না করছে, তাদেরও যেমন স্ট্রাগল আছে, আমাদেরও স্ট্রাগল আছে। একদম। তো তুমি কাউকে মানুষকে বলতে পারো না কি আমার স্ট্রাগল আছে, তোমার নেই। একদম। আর নেগেটিভিটি কাটানোর জন্য তো দেখতেই পাচ্ছি তোমার এরকম যে তুমি জব করো প্রত্যেকদিন। দীক্ষিত? না, এখনো দীক্ষা হয়নি, কারণ ইসকনতে দীক্ষা হওয়ার জন্য তোমাকে শাস্ত্র জ্ঞান লাভ করতে হয়, একটা টাইমেরও ব্যাপার আছে, 3 বছর এরকম। তোমাকে পড়াশোনা করতে হবে, গীতা জানতে হবে, সবটা বুঝতে হবে, তারপর ওদের একটা ইন্টারভিউ সেশন হয়, সেটা ইউ হ্যাভ টু ক্র্যাক। মানে অন্য সব অর্গানাইজেশন একদিনেই দীক্ষা দিয়ে দেয়,
তাদের কমিউনিটি দেয়। বাড়াবার জন্য। বাট ইস্কন ইজ অলওয়েজ কি ওয়েন ইউ নো ইয়োর শাস্ত্র, ইয়োর ধর্ম, দেন ইউ উইল গেট দ্য দীক্ষা। তো আমি সেখানে পুরোই নভেশ। আমি সবই গীতা পড়া শুরু করেছি এবং করতে করতে ভাবছি জীবনে এতদিন কেন এটা পড়িনি। এটা তো জীবনের ম্যানুয়ালটাই আছে, ওটা পড়ে নিলে প্র্যাকটিক্যালি তুমি জানো কিভাবে চালাতে হয়। আর তোমার সঙ্গে সৌপ্তিকদার ছবি দেখলে বা কথা বললেই একটা উঠে আসে যে একটা শোনা গেছিল মাঝখানে তোমাদের একটু মন কষাকষি হয়েছিল, সব মিটে গেছে, এরকম কি সত্যি কিছু হয়েছিল নাকি সবই একটা গুজব? আমাদের অনেক দিনের একটা সম্পর্ক এবং বন্ধুত্ব, প্রেম সবকিছুর ঊর্ধ্বে গিয়ে অশান্তি হ্যান ত্যান যা কিছুই হয়েছে, আমরা সবসময় আমাদের মধ্যে একটা সম্মান বজায় রেখেছি মানুষ হিসেবে। ওর প্রতি আমার একটা সম্মান আছে এবং ওরও মানুষ হিসেবে আমার প্রতি একটা সম্মান আছে। সেই জায়গা থেকে আমরা অনেক অবস্টিকলস থাকলেও, সম্পর্কে অনেক ওঠাপড়া থাকলেও আমরা আজ খুব পিসফুলি কাজ করতে পারি। এবং আমার মনে হয় লং টার্মে কি হবে আমরা জানি না, আমরা তো বলতে পারি না, কিন্তু একটা মানুষের মানুষ হিসেবে এই সম্মানটা আর বিশ্বাসটা থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের দুজনেরই জীবনের পক্ষে খুবই একটা মানে ব্লেসিং। তুমি যখন মাঝপথে বাহা ছেড়ে দিয়েছিলে, ইষ্টি কুটুম সিরিয়ালটা ছেড়ে দিলে, তুমি কি ক্যারেক্টারটা নিয়ে একটু মনোটোনাস হয়ে গেছিলে? ইটস নট অ্যাবাউট দ্যাট। তখন আমার হেলথ ইস্যুস ছিল, পড়াশোনার প্রেশার ছিল, অ্যান্ড কি হয় না অনেক সময় অনেক প্রেশার তুমি ইমোশনালি আর ফিজিক্যালি যদি হেল্ড আপ মানে ম্যানেজ করতে না পারো, অনেক কাজের প্রেশার থাকলে, পড়াশোনার প্রেশার থাকলে, লাইফের অন্য অবস্টিকলস থাকলে, সবকিছু নিয়ে না সবসময় ফিজিক্যালি মেন্টালি ফিট না থাকলে একটা কাজ, যখন আমি বুঝতে পারছি যে আমি মেন্টালি আর ফিজিক্যালি একটা কাজকে জাস্টিস করতে পারবো না, তখন আমি ওই কাজটাকে জাস্ট পারফর্ম করার জন্য করি না। বিকজ আই অলওয়েজ ট্রাই টু গিভ দ্য রেসপেক্ট টু মাই ওয়ার্ক। কি আমি যতক্ষণ না ইমোশনালি মাথা থেকে মন থেকে কাজটার প্রতি কানেক্টেড আছি ততদিনই আমি করব। শুধু ওই ফেম নেম আর টাকার জন্য যাচ্ছে গিয়ে 5টা লাইন বলে দিচ্ছি, এইটাতে আমার আপত্তি আছে। তো আমার মনে হয়েছিল কোথাও ফিজিক্যালি মেন্টালি ফিটনেসের পর ঠিকঠাক হয়ে কাজ শিখে আরো নিজেকে গ্রুম করে ফেরা উচিত। এরকমও শোনা গেছিল যে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার সাথেও তোমার এক মনোমালিন্য হয়েছিল। কি শোনা গেছিল আর এখন কি হচ্ছে, মাঝখানে কি হয়েছে সেটা ওনারা জানেন, আমরা জানি। এবং তখনও আমরা ভালোবেসে একটা কাজ করেছি। আর আজকে নোয়ারাধ্যার পর তোমরা সবাই বুঝতে পারছো, কদিন আগে স্টার জলসায় ঘরে ফেরাটাও তোমরা দেখেছো। সো উই শেয়ার্ড আ গ্রেট বন্ড। কিছু অবস্টিকলসে আমরা তখন হয়তো অবস্টিকলস গুলো হ্যান্ডেল করতে পারিনি, বা সামথিং হ্যাপেন্ড, বাট দেন উই হ্যান্ডেল ইট ইন আ গুড ওয়ে। এবং ওনারা সবাই আমার থেকে অনেক বড়। আমি তখন খুব ছোট ছিলাম যখন আমি এই কাজটা করেছি। অত ঘন্টা শুট, এত সাকসেস, সবকিছু হ্যান্ডেল করা, পড়াশোনার প্রেশার, ইট ওয়াজ নট সো ইজি। তো ওই সময়ের পর থেকেও আজকেও, অতদিন আগেও ওদের যে ভালোবাসাটা আমার উপর ছিল, আজকেও আমার প্রতি সেই ভালোবাসাটা আছে। এবং আমি যখন ওনাদের সাথে কাজ শুরু করেছি, আমার যে ভরসাটা ছিল কি আমি ঠিক করছি না ভুল করছি, এটা দেখে দেবে, বলে দেবে, কারেক্ট করে দেবে, স্টিল নাও আই হ্যাভ দ্য ট্রাস্ট। সো এই একটা কানেকশন এটা থেকে যায়, এন্ড ইটস আ গড ব্লেসিংস। আমরা এখানে কিছু করি না, আমরা জাস্ট এসছি, যা কাজ দেওয়া হচ্ছে আমরা করছি। কখনো ওই কাজের বাইরে গিয়ে যেদিন নিজেদের হনু ভাবতে শুরু করি তখনই গন্ডগোল হয়। সো শেষ করব, তুমি আরো ভালো কাজ করো। আর যে চমকগুলো বলছো সেগুলো আশা করি খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো তোমাকে ছোট পর্দায়, কারণ এত লোক চাইছে, একটা ম্যানিফেস্টেশনের মতো হয়ে যাচ্ছে। আমি ফিল করতে পারছি যে এত লোক চাইছে। আমি নীলের কথা বলতে চাই, আমার ডিজাইনার ভাইয়ের মতো, ভীষণ ভালো। নীল যখন স্টার জজ আমার সাথে প্রথম অন্য প্রজেক্টে কাজ হয়, তো তারপরে আমাদের সম্পর্ক ভালো, আমরা কাজ করি একসাথে। তারপরে ও স্টার থেকে কল পায় পরিবারে বলছে ডিজাইন করার জন্য, কস্টিউম ডিজাইনার হিসেবে। তো তখন খুব চিন্তিত হয়ে আমার কাছে আসে, যেহেতু আমি ফ্যাশন ডিজাইনার নিয়ে পড়াশোনা করেছি। তো আমি ওকে বললাম এরকম ভাবে বল। ও বললো কত বাজেট কি বলবে, না কনভারসেশনের পর ও সাকসেসফুলি 2 বছর শোটা করে। অ্যান্ড যখন ও স্টারে যে বছর পরিবারে ওয়ার্কস করছে, হি ওয়াজ লাইক আমি বাহাকে দেখতাম, বাহা ইজ দ্য ট্রেন্ড সেটার। আমি যখন সবাইকে রেডি করছি, আই ওয়াজ লাইক আই এম মিসিং ইউ, ওয়াই ইউ আর নট দ্যার, অ্যান্ড আই এম ম্যানিফেস্টিং ইউ। অ্যান্ড আফটার this is the 3rd year when he is designing Star Jalsha Paribar Award and ও আমাকে রেডি করছে। তো his manifestation work। তাই জন্যই বললাম আমরাও দেখতে পাবো, আপনারাও
একটু অপেক্ষা করুন, আশা করি খুব তাড়াতাড়ি চমক আসবে। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। একটু সিনে কলকাতা ওয়াইটি মিডিয়ার দর্শকদের জন্য কিছু বলে দাও। সবাইকে বলছি, আপনাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এবং প্রণাম। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং এই চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তীকালে আবার কাউকে নিয়ে ফিরবো। ততদিনের জন্য সাবস্ক্রাইব করুন সিনে কলকাতা ওয়াইটি মিডিয়া এবং আমাদের পরবর্তী চ্যানেল গসিপি বং।